আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা চলে এসেছি আমাদের আরেকটা নানি বাড়িতে। এই বাড়িটা আমার মায়ের খালার বাড়ি। তো আমরা ঘুরতে এলাম, ভাবলাম তোমাদেরও নিয়ে আসি। চলো দেখো, পুকুরে কত ছোট ছোট মাছ। মাছগুলোর নাম তো জানি না, কিন্তু ভালো লাগলো দেখতে, তাই তোমাদেরও দেখালাম। চলো ভিতরে যাওয়া যাক। আসলে পাশেই পুকুর তো, তাই ধস নামার কারণে রাস্তার এই অবস্থা। যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। বাড়িতে ঢোকার পরই দেখি কেউই নেই বাড়িতে। অনেক ডাকাডাকি করলাম, তারপর দেখলাম নানি মামা সবাই বাড়ির পিছনে। চলো পিছনেই যাওয়া যাক। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে বাড়ির পিছনে চলে এলাম। দেখো, বাড়ির পিছনের দৃশ্যটা সত্যি খুব সুন্দর। নানু ভাই আর নানি দুজন মিলে কত যত্ন করে বাড়ির বাগানটাকে সাজিয়েছে। আসলে অনেকদিন পরে এসেছি তো, খাওয়া দাওয়া হবে না সেটা কি হয়, তাই সোজা ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরই আমরা চলে এলাম খাবার টেবিলে। তো বোন বসে পড়েছে বোনের থালা নিয়ে খেতে, এখন আমি খাবো। চলো দেখা যাক নানি কি রান্না করেছে। তো আমার নানি আজকে রান্না করেছে পেঁপে ডাল, শাক ভাজা আর কিছু একটা মাছের চচ্চড়ি। তারপর আমরা খেতে বসে পড়লাম, সাথে অনেক গল্প তো আছেই। আসলে অনেকদিন পরে এসেছি তো, তাই বুঝতেই পারছো, খাওয়া দাওয়া হবে, গল্প হবে, অনেক কিছুই হবে। আর এখানে আমরা এটাই বলছিলাম যে আমরা বাঙালিরা যতই ডাইনিং টেবিলে খেতে বসি, চেয়ারের উপর পা তুলে না বসলে আমাদের ঠিক জমেই না। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের প্রিয় মানুষটার জন্য। সেটাকে চলো একটু পরে দেখতে পাবে। উপরে যাওয়া যাক, এখানেও কিছু একটা আমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদেরও দেখাবো। চলো। তো তোমাদের যার কথা বলছিলাম, হ্যাঁ, ইনি আমাদের আদরের ভালোবাসার খুব প্রিয় একজন মানুষ, আমাদের নানু ভাই। নানু ভাইয়ের কথা যতই বলি ততই কম হয়ে যায়, কোনো একটা ভিডিওতে পরে কোনো এক সময় বলবো। তার আগে চলো তোমাদেরকে আমার নানির ছাদ বাগানটা একটু দেখিয়ে দিই। কত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমার নানি ফুল বাগান করে রেখেছে। আসলে আমার এই নানি বাড়িতে অনেক পুরনো একটি আমড়া গাছ আছে, যেটা আমার নানু ভাইদের নিজস্ব। তো ছোটো থেকে আমরা এখানে আসার পর ওই গাছ থেকে আমড়া পারি আর সবাই মিলে খাওয়া হয়। তো আজকেও সেটাই হবে। এতক্ষণ আমরা নানু ভাইয়ের জন্য ওয়েট করছিলাম কখন ছাদে যাব আর আমরা পারবো। এখন চলে এসেছি, চলো ছাদ থেকে আমরা পারবো, তারপর নিচে গিয়ে সেইগুলোকে কুড়াতে হবে। এই দেখো, যেই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার ঠিক বয়স কত তা আমি জানি না, কিন্তু আমার জ্ঞান হয়ে থেকেই আমি এই গাছটাকে দেখতে পাচ্ছি। আর আজ আমার প্রায় 26 বছর বয়স, আজকেও এত বছর পরেও গাছটা ঠিক একই রকমভাবে আছে। আমরা অনেকক্ষণ ধরেই পাড়া হচ্ছে, চলো এবার নিচেই যাওয়া যাক, আমড়াগুলো কুড়াতে হবে। বোন আর নয়ন চলে গেল আমড়া কুড়োতে, আমিও আসছি। চলো যাওয়া যাক, তোমরাও আমাদের সাথে চলো। মাটিতে পড়ে আছে, এগুলো একটা জায়গায় রাখতে হবে। তো দেখো, এতগুলো আমড়া হয়েছে। তো চলো এবার আমরা আমড়া খাবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।